রাজধানীতে পুলিশের সাথে প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। তাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল নিক্ষেপের পাশাপাশি লাঠিচার্জ করে পুলিশ। শিক্ষার্থীরাও ইট পাটকেল ছোড়ে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী ও পুলিশ আহত হন। মুখোমুখি অবস্থান, কিন্তু শিক্ষার্থীরা কিন্তু পুলিশের উপরে আক্রমণ এবং পুলিশও কিন্তু আসলে শিক্ষার্থীদের উপর আক্রমণ করছেন। বছর ঘুরতে না ঘুরতেই আবার সেই কোটা আলোচনায়। শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান করছি, কিন্তু পুলিশ সেটা দেয় নাই। তারা আমাদের উপর টিয়ারশেল নিক্ষেপ করছে, তারা আমাদেরকে ব্যাপকভাবে লাঠিচার্জ করছে। পুলিশরা টেকনিশিয়ানদের উপর কোনো আক্রমণ চালায় নাই, তারাই উপর কোনো ধরনের লাঠিচার্জ করে নাই, টিয়ারশেল নিক্ষেপ করে নাই আমাদের উপর। আমরা যারা ইনোসেন্ট ফেস, আমরা যারা মব লিঞ্চিং করি নাই, আমরা যারা চট্টগ্রাম থেকে এসেছি, রাজশাহী থেকে এসেছি, খুলনা থেকে এসেছি, ঢাকার বিভিন্ন কলেজ থেকে শিক্ষার্থী এসেছে, বুয়েট থেকে এসেছে, তাদের উপর ভায়োলেন্ট জনক কাজ তারা করে দেখিয়েছে। আমাদের একটাই দাবি ছিল যে ইউনূস আমাদের সরকারের প্রধান হবে। আমাদের সব দাবি তো ওনাদের কাছেই। যতবারই সচিবালয়ে গেছি, এদিক থেকে ওইদিকে, এদিক থেকে ওইদিক, খালি আমাদেরকে ঘুরাইছে। জবাব চাই। কোটা বাতিলের দাবিতে আবারও উত্তাল শাহবাগ। উপদেষ্টা মণ্ডলীকে ক্ষমা চাইতে হবে। সব ভেঙে তারা, পুলিশের মাথা ভেঙে তারা যমুনার দিকে যাচ্ছে। এই জন্য 24কে আবারও ফিরে দেখা। দীর্ঘ 1 বছর পর কোটা আন্দোলন বাতিলের দাবিতে আবারও আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। 3 দফা দাবিতে যমুনা ঘেরাও করেছে বুয়েট শিক্ষার্থীরা। এ সময় চলে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে চরম সংঘর্ষ, যার প্রেক্ষিতে বুয়েট পাশাপাশি নেমেছে কুয়েট শিক্ষার্থীরা। পুলিশ জানায় শিক্ষার্থীদের আন্দোলনের কমপক্ষে 7 জন পুলিশ সদস্য আহত হয়েছে। আমরা জবাব চাই, ইন্টারিমের কাছে স্পষ্ট জবাব চাই। 50 হয়ে গেছে, মানে আমাদের এখন যদি 144 জারি করা থাকে, সেখানে যদি তারা চলে যায়, সেখানে আমি কি বাধা দেব না? যাওয়ার কথা ছিল সচিবালয়ে, গেল কিন্তু যমুনাতে। সম্প্রতি সাজিদ আলমের শ্বশুর কলকাতায় বিচারপতি হয়েছে, তা নিয়ে চলছে কঠোর সমালোচনা। চাকরি বাকরি পরে কর, সন্ত্রাসীদের কালো হাত। কিন্তু শুধুমাত্র আমার শ্বশুর হওয়ার কারণে আমার আন্দোলনে বা আমার নেতৃত্বে আমার ভূমিকা আছে বলে আমি তাকে প্রতিষ্ঠা করছি।